মাদবর সাহেব, শুনলাম আপনি প্রতি বছরই হজ করেন, তাই এবার কততম হজ হইতেছে? না মজরুল মিয়া, দিলা তো হিসাবে গরমিল বাতাইয়া। ও রুস্তম, আমার তো মনে পড়ছে। হ্যাঁ, ওই যে দক্ষিণ পাড়ার সবুর মিয়া আছে না? ওই সবুর মিয়া। এই তো টাকা দিতে গড়িমসি করতেছে। ওরে ভালো মতো বুঝাইয়া দিস। ও কি বুঝাইছেন? ওরে কইছি, শুনো সবুর মিয়া, তোমার তো আমি আমার আসল টাকা দিবার কই নাই। তুমি আমার আসল টাকা আরো 10 বছর রাইখা দাও, কোনো সমস্যা নাই। তুমি যে লাভের যে কিছু টাকা আছে না, এই টাকাটা দেওয়া, আমি হজটা করে আসি। আমি হজ যদি করতে পারি তাহলে তো তোমার সব হইব, কিন্তু আমি যদি তোমার টাকার কারণে হজে না যেতে পারি তাহলে তোর গোনারও ভাগিদার তোমার হওয়া লাগবে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, এখন একটু টাকা পয়সার সমস্যা, তো যেভাবে হোক জবর করে আমি আপনার বাড়িতে এসে দিয়ে যাবো না। তাহলে টাকাটা হজে যাওয়ার আগে আগে দিয়ে দিও। মাদবর সাহেব, তাইলে তো সবুর মিয়া যেভাবে হোক টাকাটা এবার দিয়া দিব। হ্যাঁ, ওই যে ওর টাকাটা এখন খাতায় তোল, তাহলে আমার হজের টাকাটা হয়ে যাবো। ঠিক আছে মাদবর সাহেব, ঠিক আছে। টাকা লয়ে যা। আচ্ছা, তাই বুঝলু মিয়া, তখন জানি কি জানি জিগাইতেছিলা, এখন আর একবার কও দিই। মাদবর সাহেব, কইছিলাম যে আপনি তো প্রতি বছর বছর হজ করেন, আপনি হচ্ছেন আমাদের এলাকার গর্ব, সবসময় হজ করেন, তো এইবার জীবনে কততম হজ হইতেছে আপনার? কি যে কও বুঝলু মিয়া, তাইলে শুনো, আল্লাহ আমার যে সম্পদ, ধন সম্পদ দিছে, এই সব সম্পদগুলি আমি এই আমগো 7 গ্রামের মানুষগুলো উপকারের জন্য দিয়া রাখছি। এখন এখান থেকে কিছু আসল টাকা বাদ দিয়া কিছু বেশি টাকা পায়। এই যে বেশি টাকা পাই, এইটা দিয়ে আমি হজে যাই প্রতি বছর। আর এই যে সারা বছর আমার যে সংসার পাতির খরচ, এই পুরা বছরের খরচ আমি এটা দিয়ে চালাই। মাদবর সাহেব, আপনি যে এই টাকা দিয়ে হজ করবেন, এটা তো পাক্কা সুদ, আর সুদের টাকা দিয়ে হজ করলে হজ কোনোদিনই কবুল হইতো না। আর আমাদের এলাকার ইমাম সাহেব সেই দিনও কিন্তু মসজিদে এটা নিয়ে আলোচনা করছে। দূর মিয়া, তোমার ওই মসজিদের হুজুর মাওলানা হয়েছে ছোট থেকে আমগো বাড়ি খাইয়া বেড়ে, তুমি আইসা আমার লাগে ফতোবাজি করতে। সুদখোর হাজি।